হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন না অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আসলে না আমি আর সময়ই পাই না। রাজাবাবুকে স্কুলে দিতে যাওয়া, আবার ওকে নিয়ে আসি, আবার তারপরে এসে কাজ থাকে, মানে টুকিটাকিতে না আমার ভিডিও করা হচ্ছে না। আনে না বাবা, আনে না বাবা, এটাই আসো, এটাই আসো, এখানে আসো, এখানে আসো। তো তার জন্য আর ভিডিও করা, মানে খুব ব্যস্ত হয়ে পড়েছি, ওর জন্য খুব একটা ভিডিও করা হয় না। তো আজকে মা বলছে চল, অনেক দিন হলো পিঠে টিঠে খাওয়া হয়নি, চল একটু পিঠে করি। আমি চলো। তো রাজাবাবু কি হয়েছে? তো রাজাবাবু এখানে বসবি বাবা, নিচে হবে না। ও রাজাবাবু ভাবছে কি উনুনে করবে, ওর জন্য না সব আমি বলেছি পিঠে করবে, তো এই সব ছালা টালা পেতে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে হবে না নিচে। আচ্ছা আচ্ছা, আজকে নিচে হবে না, আজকে ওপরে হবে। দাঁড়া বাবা, দাঁড়া একটু দাঁড়া। তো মোটামুটি কাজটা সেরে চান ধান করে, মানে চান ধান করেছি, করে খেয়ে দিয়ে, মানে দুপুরের খাওয়াটা খেয়ে নিয়েছি, কিন্তু এখনও চুল শুকায়নি। তো আমি আর রাজাবাবু বসে বসে এই যে একটু চুলটা শুকাচ্ছি। তো এখন মা আসবে, রান্নাঘরে আসবে, আসার পরে সন্ধ্যাবেলাকার টিফিন করবে। আর সকালে রান্না করেছিল ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি, তো ওই তরকারিটাই আছে, ওটা সন্ধ্যাবেলায় খেয়ে নেবো। আর এখন তো পিঠে হচ্ছে। তো আর এখানে না রোদে বসে আছি, সেই লাগছে, সেই আমার রোদে বসে থাকতে খুব ভাল লাগে। তো চলো, এবার মা আসছে, এবার চলো এবার গিয়ে পিঠে টিঠে বানানো যাক। তবে এখানে রোদ আছে, এখানেই ভাবছি পিঠেটার ব্যাটারটা গুলে নেব। এই জায়গাটা একটু রোদ পড়ে, আমাদের বাড়িতে এখন পুরো ছাওয়া হয়ে গেছে, এই জায়গাটা একটু রোদ আছে। তো এখানে বসে আছি, আর ওই দেখো রাজাবাবু ঘুরে বেড়াচ্ছে, ওনার তো ঘুরে বেড়ানো কাজ, তাই না রাজা? তো মা চলে এসছে, এখন হবে আমাদের বাড়িতে ভাজা পিঠে। আমরা বলি ভাজা পিঠে, অনেকে বলে মালপোয়া, অনেকে আরও সব নানা রকম নাম আছে, আমরা বলি ভাজা পিঠে। তো চলো কীভাবে আমি বানাই সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো প্রথমে ব্যাটারটা বানিয়ে নিই। তো ঘুরঘুর করছিল, এখন উঠে যাবো, এখন এসে কোলে বসেছে। এই যে, এই যে আমাদের রাজাবাবু, একটু হাই দিয়ে দাও, বলে হাই সৌরদীপ। ও বলছে আমি সৌরদীপ, হাই টাটা দিয়ে। তুমি সৌরদীপ। চলো 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 ভাই, এবার করে দিই, এবার দেরি হয়ে যাবে। তো চলো এবার দেখিয়ে দিই আমি কিভাবে ভাজা পিঠে তৈরি করি। মানে আমি অনেক কিছু দিই না, তার জন্য আমাদের পিঠেটা না খুব সুন্দর ফোলে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। একদম চট জলদি উপায়, একদম ফুলকো ফুলকো ভাজা পিঠে। বেশি কিচ্ছু লাগে না, লাগে হচ্ছে চালের গুঁড়ো, ময়দা আর খেজুরের গুড়, ব্যাস, আর একটু ওমম, গরম জল, ব্যাস, এতেই আমাদের পিঠে সেই হয়ে যায়। তো চলো ভাজা পিঠে ভাজা পিঠে এই যে সরা পিঠে বাচ্চা সরা পিঠে ভাজা। এই যে আমাদের রাজাবাবু চলে এসেছে। না না না, তো তোমাকে তো রাখো রাখো রাখো, তোমাকে দেখাতে হবে না, আমি করছি, দেখো। আমি আগে দেখি, আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিই। এটা কিন্তু গরম জল। আচ্ছা প্রথমে নেব চালের গুঁড়ো, তারপরে হচ্ছে খেজুরের গুড়, আর এই যে ময়দা এখানে আছে, এটা নিয়ে এই যে এইটার মধ্যে মেখে নেব। দাঁড়া বাবা দাঁড়া, আচ্ছা দাও 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 দাও, এই হচ্ছে গরম জল, আর এইটা নিয়েছি ওমম গরম জল। চলো 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 চলো। পিঠের মাপটা তোমাদের বলে দিই, চালের গুঁড়ো নেবে 2 কাপ, আর 1 কাপ নেবে ময়দা, আর সঙ্গে থাকবে খেজুরের গুঁড়ো, এটা পরিমাণ মতো। তো চলো আমি চট জলদি বানিয়ে নিই ভাজা পিঠে। আর আমি কিছু দিই না, আমাদের বেশি কিছু দিলে ফোলে না, ওর জন্য। আর এটা দিয়ে বানালে হেবি সুন্দর ফোলে, ওর জন্য আমি বেশি কিছু দিই না, মানে নারকেল দুধ আমি এগুলো দিই না। আগে দিতাম, দিয়ে ফুলতো না, তার জন্য এখন আর দিই না। তো আমি প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিলাম, এবার নেব ময়দা, আচ্ছা এবার দিয়ে দেব গুড়, এবার দিয়ে দেব জল, তো এবার সুন্দর করে হাতা দিয়ে মেখে নিয়ে তারপরে দেখব গুড় আর লাগে নাকি। সুন্দর করে মাখাবে, মাখিয়ে একদম সে বুদবুদি তুলে দিতে হবে, তাহলে খুব সুন্দর হয়।
আমি একটু গরম বলে তার জন্য আর হাত দিলাম না, এবার হাত দিয়ে মাখাবো। আর এই দেখো আমি এরকম মিহি করে মাখিয়ে নিয়েছি, আর এই হাত দিয়ে একদম। আর এই দেখো আমার বুড়বুড়ি উঠে গেছে ব্যাটারে। তো এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে মা ভেজে দেবে। হেবি সুন্দর হয়েছে মাখাটা, দেখো। এই দেখো সব বুড়বুড়ি উঠে রয়েছে। তো চলো, আমাদের রাজাবাবু বেটে হলে কি হবে, একদম চেয়ারের ওপর উঠে নিয়ে দাঁড়িয়েছে, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ডাক ডলছে। ওষুধ টষুধ খাইয়ে নিয়ে এ ঘরে এসছি। ও রাজাবাবু, রাজাবাবু কি রান্না হচ্ছে বাবা? কি হচ্ছে আজকে? তেল তেল কড়াইতে দিয়েছে। আচ্ছা কি পিঠে হচ্ছে বলো? ভাজা পিঠে। ও ভাজা পিঠে হচ্ছে, ওই যে ওই গাবলাটাতে রাখবে বলছি, এখানে রাখবে। ওই দেখো ভাজা পিঠে হচ্ছে। দেখো কত ওর মানে উৎসাহ, একটা পিঠে হচ্ছে তাতেই ওর উৎসাহ। আর এদিকে আমার মায়ের দেখি কড়াইয়ে তেল তেতে গেছে, এবার দিয়ে দিচ্ছে আমার মা ধীরে সুস্থে। দাঁড়া বাবা দাঁড়া, আমাকে ধরতে দে। এই দেখো, এই যে এই দেখো, এই আমাকে ধরতে দে বাবা, পিঠেটা হচ্ছে, একটু ধরতে দাও। এই দেখো একদম লুচির মতো পিঠে। এই এই পড়ে যাবি রাজা, পড়ে যাবি বাবা। ওদের মতনই হয়েছে। আহা হা 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 হা, আমাদের বাড়ির সেই একেবারে লুচি লুচি। এখন লুচি হচ্ছে, বোঝাই যাচ্ছে না ভাজা পিঠে না লুচি। এই যে এটা হচ্ছে আমার মাতে রানীর পিঠে। বললাম যে তার আগে দিতে হয়। তো এই দেখো আমার মায়ের হাতের পিঠে খুব সুন্দর ফুলেছে। তো এবার তুলে দেবে ওই বাটিতে। জল। ওরে বাবা, আমার ছেলে বলছে জোর। বাবা গরম, বাবা সরে যা বাবা, ওখানে রাখতে দে, রাখতে দে বাবা, রাখতে দে। গরম গরম করে না বাবা, দাঁড়া সরো। একে নিয়ে না কাজ পিঠে টিঠে করতে না খুব ভয় লাগে। এ যা ছটফট করছে, আজকে ঘুমাইনি পিঠে দেখবে বলে, মানে হওয়ার আগে বুঝতে পারে যে কিছু হবে বাড়িতে। গোসান কাটানো হয় তখন। হ্যাঁ বুঝে যায়, ওর জন্য ঘুমায় না। আর ওকে নিয়ে পিঠে করতে ভয়ও লাগে, ওর জন্য মা এবার পিঠেও করতে চাইছিল না। এই রাজা, মানে ও ভাবে কি ওই বানাবে, ওই দেবে, ওই বা করবে, এরকম অবস্থা। বাবা খেলিস না, একটু দাঁড়া, পড়ে যাবো পড়ে যাবো। ও দেখবে, তুমি দেখবা। ওরে বাপরে, কমা কমা নিচে রাজা পুড়ে যায় বাবা, ওরকম বাড়ানো কমানো করে না বাবা, হালকা করতে, হালকা মিডিয়ামে করতে হয়। না 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 না, জল। হালকা জোরে করতে হয় বাবা। এই দেখো আমার ছেলে একেবারে সেই পিঠে করতে এসেছে, মার আর শান্তি নেই, খালি একবার জোর বাড়িয়ে দিচ্ছে, একবার কমিয়ে দিচ্ছে। নড়াস না, আবার নড়িয়েও দিচ্ছে, দুষ্টু দুষ্টু। জল। ওরে বাবা জোর দেয় না, তাহলে দেখো পিঠে পুড়ে যাবে না, খালি জোর বাড়িয়ে দিচ্ছে। রাজা জোর দেয় না, এই রাজা কোথায় পড়ে যাবি, কে শোনে কার কথা? ওর কথা হচ্ছে জোর দিয়ে দাও, দিয়ে তাড়াতাড়ি করে নাও। তাড়াতাড়ি করে নিতে তলা ভালো। ওরকম করে না, করে গুলানো হয়েছে, মানে ঠিকঠাক হয়েছে। এই দেখো কেমন বদ। আমি আমি তুলতে যাচ্ছি, আমাকে পিঠে তুলতে দেবে না। ঠিক আছে তুলতে দিবি না দিবি না, আমি একটু খেয়ে নিই। তো চলো খেয়ে দেখি। ভিতরে কাটা থাকছে না তো? না, খুব সুন্দর হয়েছে। সিমে করে দিলি বারে একটা কোনো লাল অনেকটা ইয়ের মতো লাগছে, মনে হচ্ছে সুজি দেওয়া ভেতরে, হেভি লাগে।
তোমরাও এইভাবে বানাবে, দারুণ লাগে। আর গরম গরম তো ভাজা পিঠের কোনো কথা হবে না। অনেকে তেলের পিঠে বলে, এখন মনে পড়েছে, তখনটা মনে হচ্ছিল না যে এটা তেলের পিঠে বলে অনেকে। ধরো গরম। আমার ছেলে তো তুলতে দিচ্ছে না, আমি কটা খেয়ে নি। সেই লাগছে সেই। এই যে এবার এটা সাদা এই দেখো, এটা হেব্বি হচ্ছে, হেব্বি। এটা পুরো লুচি, পুরো লুচির মতো লাগছে। পুষ্টুটা খাবে না। এই দেখ আর এই দেখো, ঠিক আছে, কত সুন্দর হচ্ছে সিমে দিয়ে করলে। এই যে আমাদের রাজা বাবু খালি এই দেখো জোর বাড়িয়ে দিচ্ছে, ওর জন্য ওরকম হচ্ছে। এই দেখো কত সুন্দর। আবার তো কি এরকম করছো কেন রাজা বাবু? তোমাকে ভিডিও করতে দিচ্ছ না কেন? কেন বাবা? ওরে হনুমান আসছে তো, এই ভাজা পিঠের গন্ধ পেলে তো আজকে ফেলতে মানে হনুমান পা দিয়ে নোংরা করে ভালো ছেড়ে দিয়ে একখান কর কম করে, হ্যাঁ আর আমি চক করে দিলাম, যাও। নাহলে পাড়ালি একদম সব। এই দেখো লুচি লুচি, ফুলকো লুচি না ভাজা পিঠে। রজন নড়ায় না বাবা। তোমরাও এরকম গোল হাতা দিয়ে করবে, দেখবে একদম পিঠেগুলো একেবারে গোল গোল হবে। আমাদের এত মাছ মাঝে না খাচ্ছে, একেবারে সেই আওয়াজ হচ্ছে সেই। ওরে বাবারি, তো এখনো অনেকটা গোলা আছে, মা একটা একটা করে করবে। কি হচ্ছে, কি হচ্ছে? এখানে দেখাবো? ও আমার ছেলে বলছে এই কটা হয়েছে সেগুলো দেখাও, এই কটা হয়েছে দিদু এখানে রেখেছে সেটাও দেখাও। ওরে বাপরে, এই যে এই যে এই যে, আচ্ছা আচ্ছা, ওরে বাপরে দেখো, ওই ভিডিও করে দেবে আমার। তো তুই দে বাবা, তুই ধর, তাহলে তো আমার খুব ভালো হয়। তো কবে বাবা বড় হবি? তো তুই ভিডিওটা তুলে দিস, তাহলে তো আমার খুব ভালো হবে। দেখো এই পিঠেটা দেখো কত সুন্দর হয়েছে, নিয়ে আমি বাইরে চলে এসেছি, এখানে বসে বসে খাবো। আরে রাজাবাবু তো আর খায় না, আমি খাইনি। আমার তো কাজই মা পিঠে ভাজে আর আমি খাই বসে বসে। তো তোমরা কে এরকম আমার মতো পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। তো মার এখন পিঠেটা ভাজতে ভাজতে অনেক দেরি হবে, তো মোটামুটি মানে এখনও মনে হয় আধ ঘন্টাতে না, তো আধ ঘন্টা লাগবে। তো সবটা মা ভেজে নিক, তারপরে মানে এখন তো বিকেল হয়ে গেছে, এখন ঘর গিয়ে একটু ঘরটা ঝাড় দেবো, একটু গোছাবো, আর মা পুরোটা পিঠে করে নিক, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দেবো। আর প্রত্যেকটা পিঠেই সুন্দর হচ্ছে। আমি খাওয়ার পরেও এতগুলো পিঠে বেঁচে আছে, এখন আর আমার পেটে জায়গা নেই, তাই আমি এখন ওই ঘরে চলে যাচ্ছি, মা এখন এগুলো ভাজবে। এই যে, তো চলো এবার আমি চলে যাই, আবার যখন গাবলা ভরে যাবে আবার আসবো, পেটে একটু জায়গা করে নিতে হবে। তো তো ওই ঘরে কাজটা সেরে আবার আসবো। রাজা, এ রাজা টাকা, চলে গেলাম, টাটা। হ্যাঁ দেখো আমি তো চলে গেছি, ও বসে বসে এতক্ষণ ধরে পিঠেগুলো দেখেছে, আর এইটাই মার লাস্ট পিঠে, খুব সুন্দর হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে, আর এই যে এই পরিমাণ হয়েছে। এটা হচ্ছে। তো তোমরা যখন পিঠে করবে সিমে দিয়ে করবে, আমাদের রাজাবাবু খালি বাড়িয়ে দিচ্ছিল।
কি কিউ ফর কুইন? বাবা এত পড়াশোনা বাবা রাখবি কোথায়? দুষ্টু। তো আজকে ভাজা পিঠের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড আর টাটা।